আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং অনেক বেশি ইন্টারেস্টিং এই জন্য, কোনো একটি রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা কিভাবে খাবারের মেনু চাইবো, কিভাবে ওয়েটারকে ডাকবো, কিভাবে খাবারের অর্ডার করব, এই বিষয়ক বিস্তারিত আলোচনা আমরা আজকের ক্লাসে শিখব। এবং আমার যদি ক্ষুধা অনুভব হয়, আমি যদি ক্ষুধার্ত হই, আমি যদি কোনো রেস্টুরেন্টে যেতে চাই, সেটির আলোচনা আমি কিভাবে শুরু করব, আমার কোনো ফ্রেন্ডকে কিভাবে আমি বলবো যে চলো আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যাব, সেই আলোচনাগুলো আজকের ক্লাসে আমরা শিখব। প্রথমেই আমরা দেখে নেই, আমি যখন ক্ষুধার্ত হব এটি আমি আরবি ভাষায় কিভাবে প্রকাশ করব। ক্ষুধার্ত এটির আরবি কি হবে? আমরা প্রথমেই দেখছি, আমরা যে বাক্যটি এখানে লিখেছি আমি ক্ষুধার্ত, এটির প্রথমে আমরা বাংলা লেখার পর এটির আরবি লিখেছি, তারপর আমরা সেটির উচ্চারণটিও দিয়েছি। এই যে আরবিটি আমরা সকলেই জানি, ইতোমধ্যে আমাদের জানা হয়েছে, আমি শব্দের আরবি হচ্ছে আনা, অর্থাৎ আনা শব্দের অর্থ আমি। এবার ক্ষুধার্ত শব্দের আরবি হচ্ছে জাওয়ান। আমরা এখানে উচ্চারণটি দিয়েছি, আনা শব্দের অর্থ আমি, আর জাওয়ান শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্ত। জাওয়ান, কোরআন শরীফে সূরা কুরাইশের মধ্যে জুর শব্দটি আছে, এই জুর শব্দটির অর্থ হচ্ছে ক্ষুধা। সেখান থেকে আনা জাওয়ান শব্দের অর্থ হচ্ছে আমি ক্ষুধার্ত। তাহলে আমরা এটি মনে রাখবো, আনা জাওয়ান অর্থ আমি ক্ষুধার্ত। তারপর এবার আমি কোনো একটি রেস্টুরেন্টে যাব, আমার বন্ধুকে নিয়ে যাব বা আমার সাথে যে আছে তাকে নিয়ে যাব, কিভাবে বলবো? এই যে চলেন আলবাইক রেস্টুরেন্টে যাই, আমরা এখানে আলবাইক শব্দটি ব্যবহার করেছি। আলবাইক মূলত আরব দেশগুলোর একটি কমন ব্র্যান্ডের নাম, এটি একটি ফাস্টফুড রেস্টুরেন্ট। যদিও আমরা এখানে একটি নাম দিয়েছি, আমাদের একটি রেস্টুরেন্টের নাম দেওয়া দরকার ছিল, একটি নাম দিয়েছি। আপনারা চাইলে যে কোনো রেস্টুরেন্টের নাম এখানে এই আলবাইকের জায়গায় যে কোনো রেস্টুরেন্টের নাম ব্যবহার করতে পারেন। সেই নামটি দিয়ে তারপরে এখানে রেস্টুরেন্টে যাই, এই রেস্টুরেন্টে হতে পারে আমরা সুলতানস ডাইন রেস্টুরেন্টে যেতে পারি, অথবা হতে পারে আমরা অন্য কোনো রেস্টুরেন্টে, যে কোনো রেস্টুরেন্ট আপনার যখন যেটি পছন্দ হয়, যেখানে যেতে চান, আপনি যেই দেশেই রয়েছেন, এই রেস্টুরেন্ট আলবাইকের জায়গায় রেস্টুরেন্টের নাম বসিয়ে আমরা বলতে পারি। আচ্ছা, এই যে চলেন যাই, এটির আরবি একটি ফ্রেজ রয়েছে, কমন ফ্রেজ আরবি ভাষায়, এটি হচ্ছে হাইয়া বিনা। এই হাইয়া বিনা শব্দের অর্থ হচ্ছে, ইংরেজিতে যেমন আমরা বলি লেটস গো, এই লেটস গো বা চলো যাই, চলেন যাই, এটিকে আরবিতে বলা হয় হাইয়া বিনা। যেমন আমরা চলো স্কুলের দিকে যাই, হাইয়া বিনা ইলাল মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের দিকে যাই, হাইয়া বিনা ইলাল জামিয়া, মসজিদের দিকে যাই, হাইয়া বিনা ইলাল মসজিদ। একইভাবে আমরা এখানে চলেন যাই বা লেটস গো এর আরবি হিসেবে নিলাম হাইয়া বিনা। কোথায় যাব? রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টের আরবি কি? মাতআম। এই যে এখানটায় আমরা দিয়েছি উচ্চারণ, মাতআম শব্দের অর্থ হচ্ছে রেস্টুরেন্ট। তাহলে আমি কি বলবো? হাইয়া বিনা ইলাল মাতআম, চলেন বা চলো রেস্টুরেন্টের দিকে যাই। এরপর রেস্টুরেন্টের যেই নাম, সেই নামটি আমি দিয়ে দিব। আমরা এখানে যেহেতু আলবাইক লিখেছি, আরবি উচ্চারণ আমরা সেজন্য লিখেছি হাইয়া বিনা ইলাল মাতআম আলবাইক, হাইয়া বিনা ইলাল মাতআমি আলবাইক। এখানে আলবাইকের জায়গায় আমি মাতআমির পরে আমি যে রেস্টুরেন্টে যেতে চাই সেই রেস্টুরেন্টের নাম দিয়ে দিব। তাহলে হবে চলেন বা চলো আলবাইক রেস্টুরেন্টে যাই, কি বলবো? হাইয়া বিনা ইলাল মাতআম আলবাইক। আচ্ছা, তারপর এবার তো রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে গিয়ে বসলাম, এখন আমি ওয়েটারকে ডাকবো। কিভাবে ডাকবো? আমরা যেমন বাংলায় বলে থাকি এক্সকিউজ মি, এদিকে আসুন, তাকে ডাকি। তাহলে এক্সকিউজ মির আরবি কি? এটির আরবি হচ্ছে লাউ সামাহতা। লাউ সামাহতা শব্দের অর্থ হচ্ছে এক্সকিউজ মি, লাউ সামাহতা, অথবা আরও সহজভাবে বলে লাউ সামাহত, এভাবে বলে আমরা তাকে ডাকতে পারি লাউ সামাহতা বলে। তারপর হচ্ছে এদিকে আসুন। এটি তো সবচেয়ে বেশি কমন এবং পরিচিত শব্দ। এই যে তাল, যেমন আমরা জানি আমাদের যারাই প্রবাসে থাকে, দেশের বাইরে থাকে, আরব দেশে থাকে, তারা দেশে আসলেই বলে সদিক তাল। সদিক তাল শব্দের অর্থ কি? সদিক অর্থ হচ্ছে বন্ধু, আর তাল মানে এদিকে আসো বা এখানে আসো। তো এই যে তাল শব্দের অর্থ হচ্ছে আসো, সদিক তাল মানে বন্ধু আসো, এই সদিককে ডাকা। তো এই জন্য আসা, এদিকে আসো শব্দটি আমাদের কাছে খুব পরিচিত। তাল হুনা, হুনা শব্দের অর্থ হচ্ছে এখানে বা এদিকে। তাল হুনা বা তাল হিনা, আরবরা কথ্য ভাষায় এটাকে বলে তাল হিনা, সদিক তাল হিনা মানে হচ্ছে এদিকে আসো। তাহলে আমরা কি বলবো? লাউ সামাহতা তাল হুনা, এখানে আসো বা এখানে আসুন, এভাবে আমরা ওয়েটারকে ডাকতে পারি। তারপর আমি তার কাছে খাবারের মেনুটি চাইবো। এটি কিভাবে চাইবো? আমি তাকে প্রথমে বলবো, যেমন আমরা প্লিজ বলি বা দয়া করে বলি, আমরা খাবারের মেনুটি চাই। আচ্ছা, খাবারের যে মেনু, সাধারণত মেনুকে আরবিতে বলা হয় জাদওয়াল। জাদওয়াল শব্দের অর্থ হচ্ছে লিস্ট বা মেনু। আমরা এখানে খাবারের মেনু বলেছি, সাধারণত এই রেস্টুরেন্টে জাদওয়াল বললেই খাবারের মেনু বোঝানো হয়। খাবারের আরবি হচ্ছে তোয়ামুন, আমরা এখানে জাদওয়ালুত তোয়াম বলতে পারতাম।
কিন্তু আমরা শুধু জাদওয়াল দিয়েই খাবারের মেনুকে বুঝিয়েছি। তাহলে আমরা আরবিটি কি লিখেছি? হাতিল জাদওয়াল। হাত শব্দের অর্থ হচ্ছে আমাকে দিন, হাত শব্দের অর্থ হচ্ছে গিভ মি, আমাকে দিন। হাত, হাতিল জাদওয়াল, জাদওয়াল শব্দের অর্থ হচ্ছে মেনু। মিন ফাদলিক শব্দের অর্থ হচ্ছে দয়া করে। এই যে আমরা ইংরেজিতে প্লিজ বলি, বাংলায় দয়া করে বলি, এটির আরবি হচ্ছে মিন ফাদলিক। এর আগের স্লাইডে আমরা পড়েছি লাউ সামাহ অর্থ হচ্ছে এক্সকিউজ মি, আর দয়া করে বা প্লিজ এটির আরবি হচ্ছে মিন ফাদলিক। আমরা এটি মনে রাখবো, মিন ফাদলিক। আচ্ছা, মিন ফাদলিক, হাতিল জাদওয়াল মিন ফাদলিক, হাতিল জাদওয়ালা মিন ফাদলিক, আমাকে দয়া করে খাবারের মেনু বা খাবারের মেনু তালিকাটি দিন। আচ্ছা, তারপর খাবারের তালিকা যখন দেয়া হলো, অনেক সময় এমন হয় না যে আমরা খাবারের মেনু দেখে জিজ্ঞেস করছি যে এই খাবারটা আসলে কি, আমি এটা বুঝতে পারছি না, বা আমরা ওয়েটারকে এরকম জিজ্ঞেস করতে পারি। তাহলে সেটা কি বলবো? এটা কি যদি জিজ্ঞেস করতে চাই, মা হাদা। মা শব্দের অর্থ হচ্ছে কি, আর হাদা শব্দের অর্থ হচ্ছে দিস বা এটা বা এই। এটি তো আমরা আগে থেকেই জানি, হাদা শব্দের অর্থ হচ্ছে দিস বা এই অথবা এটা। তাহলে মা হাদা, এটা কি? কোনো একটা খাবারের দিকে ইশারা করে আমি জিজ্ঞেস করতে পারি যে এটা কি। তাহলে এরপর আমরা চলে যাব খাবারের কোনো একটি খাবার সম্পর্কে জিজ্ঞেস করার পর আমি সকালের নাস্তা, ফর এক্সাম্পল আমরা এখানে ভিডিও আজকের ক্লাসে আমরা সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, ধারাবাহিকভাবে সব কিছুর জন্যই আমরা রেস্টুরেন্টে কিভাবে কথা বলতে হয় সেটি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব, যদি আমি সকালের নাস্তা করতে রেস্টুরেন্টে গিয়ে থাকি, তাহলে আমি কিভাবে সকালের নাস্তার ব্যাপারে ওয়েটারকে জিজ্ঞেস করব। আমি কি বলবো তাকে যে আপনাদের এখানে সকালের নাস্তার জন্য কি আছে। আমি এখানে রেস্টুরেন্টে গিয়েছি ফর এক্সাম্পল ব্রেকফাস্ট করার জন্য, তাহলে আমাকে তাকে জিজ্ঞেস করতে হবে যে সকালের নাস্তা কি অ্যাভেলেবল আছে। এটা আমি কিভাবে জিজ্ঞেস করব? তাহলে সকালের নাস্তার আরবিটা আগে আমরা একটু শিখে নেই। সকালের নাস্তার আরবি হচ্ছে ফাতুর। এটি আমরা এইভাবে শিখে নিব। ফাতুর শব্দের অর্থ হচ্ছে সকালের নাস্তা। আমি আরেকবার বলছি, ফাতুর শব্দের অর্থ সকালের নাস্তা। আচ্ছা, লিল ফাতুর, এই লিল শব্দটির অর্থ হচ্ছে জন্য। লিল ফাতুর মানে হচ্ছে সকালের নাস্তার জন্য। তাহলে আছে শব্দটি আমরা জানি মৌজুদ শব্দের অর্থ হচ্ছে আছে বা অ্যাভেইলেবল, গয়রে মৌজুদ শব্দের অর্থ হচ্ছে নট অ্যাভেইলেবল বা নেই। আচ্ছা, তাহলে আছের আরবি কি? আমরা মৌজুদ থেকে নিয়ে ইউজাদু, এখানে আমরা বলছি ইউজাদু, মাযা অর্থ কি। তাহলে আমরা কি বলছি শব্দটি, বাক্যটি? মাযা ইউজাদু লিল ফাতুর। মাযা অর্থ কি, ইউজাদু পাওয়া যাবে বা আছে, লিল ফাতুর সকালের নাস্তার জন্য। তাহলে আমরা কি বলছি? মাযা ইউজাদু লিল ফাতুর, সকালের নাস্তার জন্য কি আছে বা কি অ্যাভেলেবল রয়েছে। সকালের নাস্তায় সাধারণত আমরা যেটা দেখি, সকালের নাস্তার জন্য সাধারণত আমরা রুটি, সবজি বা সাথে কোনো মাংস খেয়ে থাকি। তো সেভাবেই আমরা আমাদেরকে ধরে নিলাম যে ওয়েটার আমাদেরকে জানাচ্ছে যে এখানে রুটি আছে, মাংস আছে আর সবজি আছে। এটি তাহলে আরবিতে কিভাবে বলবে? আমরা রুটির আরবি জেনে নিচ্ছি। আল খুবজু শব্দের অর্থ হচ্ছে রুটি, মাংসের আরবি হচ্ছে আল্লাহমু এবং সবজির আরবি হচ্ছে আল খদ্রাওয়াত। তাহলে আমি যখন জিজ্ঞেস করেছি মাযা ইউজাদু লিল ফাতুর, সকালের নাস্তার জন্য কি রয়েছে, তাহলে আমাকে বলতে হবে, ওয়েটার বা আমি বলছি আল খুবজু ওয়াল লাহম ওয়াল খদ্রাওয়াত। এখানে আমরা লিখে দিয়েছি আল খুবজু মানে রুটি রয়েছে, ওয়াল লাহমু মাংস রয়েছে, ওয়াল খদ্রাওয়াত এবং সবজি রয়েছে। তাহলে আমি কি বলবো? আল খুবজু ওয়াল লাহমু ওয়াল খদ্রাওয়াত, এই জিনিসগুলো সকালের নাস্তার জন্য অ্যাভেলেবল রয়েছে। আচ্ছা, এটি যখন ওয়েটার জানালো, এবার আমি কোন খাবারটি নেব আমি ওয়েটারকে বলবো। আচ্ছা, তাহলে কি বলবো? ধরে নিলাম আমরা রুটি এবং সবজি খাবো, তো আমি তাকে বলতে পারি আমাদেরকে রুটি এবং সবজি দিন। আচ্ছা, আমরা একটু আগের স্লাইডেই দেখেছি হাতই শব্দের অর্থ হচ্ছে গিভ মি বা আমাদেরকে দিন। তাহলে এই হাত শব্দটি আবার এখানে ব্যবহার করব। হাতই শব্দের অর্থ আমাকে দিন বা গিভ মি। খুবজ শব্দের অর্থ হচ্ছে রুটি। ওয়াল খদ্রাওয়াত, খদ্রাওয়াত শব্দের অর্থ হচ্ছে সবজি। তাহলে আমরা আরবিটি কি বলবো? হাতিল খুবজা ওয়াল খদ্রাওয়াত, আমাদেরকে রুটি এবং সবজি দিন। হাতিল খুবজা ওয়াল খদ্রাওয়াত, আমাদেরকে রুটি এবং সবজি দিন। আচ্ছা, এর পাশাপাশি সকালের নাস্তায় তো সাধারণত আমরা চা কফি খেয়ে থাকি, তাহলে চা কফিও দিতে বলবো। এটি কিভাবে বলবো? তাহলে আমরা চায়ের আরবি হচ্ছে আগে জেনে নেই। চায়ের আরবি হচ্ছে শাই, যেটি আমরা এখানে লিখেছি। শাই হচ্ছে চায়ের আরবি, আর কফির আরবি হচ্ছে কহওয়া। এটি আমরা এখানে দেখে নিচ্ছি, উচ্চারণটি আমরা লিখে দিয়েছি। কফির আরবি আল কহওয়া। শাই শব্দের অর্থ হচ্ছে চা, কহওয়া শব্দের অর্থ হচ্ছে কফি। আচ্ছা, আর এই যে কাপ, এক কাপ, কাসুন শব্দের অর্থ হচ্ছে কাপ। আমরা কাসুন শব্দটি দিয়ে কাপকে নির্দেশ করা হয়ে থাকে। তাহলে এক কাপ শব্দের আরবি হচ্ছে কাসুন। তাহলে আমি কি বলতে পারি?
আমি বলতে পারি যে আমাকে সাথে 1 কাপ চা অথবা কফি দিয়েন। যদি আমি চায়ের কথা বলি তাহলে কি বলবো? আমি বলবো কাসুম মিনাশ শাই মান, কহওয়াটা বাদ দিব। আর যদি আমি চা না চেয়ে আমি কফি চাই তাহলে বলবো কাসুম মিনাল কহওয়া মান। মান শব্দের অর্থ হচ্ছে সাথে, মানে আমাকে তো রুটি আর সবজি দিবেন, তার সাথে আমাকে কাসুম মিনাশ শাই অথবা কাসুম মিনাল কহওয়া। চা হলে বলবো কাসুম মিনাশ শাই, আর কফি হলে বলবো কাসুম মিনাল কহওয়া। আচ্ছা, তাহলে আমি সকালের নাস্তায় রুটি সবজির পাশাপাশি চা বা কফি নিয়ে নিলাম। এবার সকালের নাস্তার মোটামুটি আমরা একটু অর্ডার করা, যেভাবে অর্ডার করতে হয় সেটি জেনে নিলাম। এবার চলে যাব দুপুরের খাবারে। আচ্ছা, প্রথমেই আমরা জেনে নিব দুপুরের খাবারকে আরবিতে কি বলা হয়। দুপুরের খাবারকে আরবিতে বলা হয় গদা। এই যে এখানটায় আমরা শব্দগুলো দেখতে পাচ্ছি, গয়েন, দাল, হামজা। আচ্ছা, এটি সরি, দুপুরের খাবারকে আরবিতে বলা হয় গদা, গয়েন জবর, দাল জবর এবং হামজাতে জের, গদা ই। তাহলে আমরা প্রথমে দুপুরের খাবারের আরবিটা জেনে নিব। দুপুরের খাবারের আরবি কি? গদা। আমরা ফাতুর শব্দের অর্থ জেনেছি সকালের নাস্তা, গদা শব্দের অর্থ হচ্ছে দুপুরের খাবার। এবার আমি বলছি দুপুরের খাবারে কি কি আছে। একই স্ট্রাকচারে যেভাবে আমি জিজ্ঞেস করেছিলাম সকালের নাস্তার জন্য কি আছে, সেভাবেই বলছি মাযা ইউজাদুলিল গদা। সেখানে বলেছিলাম মাযা ইউজাদুলিল ফাতুর। এবার বলছি মাযা ইউজাদু লিল গদাই, অর্থাৎ কি রয়েছে বা কি পাওয়া যাবে লিল গদাই, দুপুরের খাবারের জন্য। আমরা সকালের নাস্তায় বলেছি মাযা ইউজাদু লিল ফাতুর, এখন দুপুরের খাবারে একই স্ট্রাকচারে বলছি মাযা ইউজাদু লিল গদাই, দুপুরের খাবারের জন্য কি রয়েছে। এবার দেখি দুপুরের খাবার তো একটু ভারী হয়, সাধারণত আমরা যেগুলো প্রধান খাবার, এই প্রধান খাবার থেকেই সাধারণত থেকে থাকে দুপুরের খাবারে। আমরা তাহলে দুপুরের খাবারে যে ভারী আইটেমগুলো থাকে সেগুলো বলি, যেমন ভাত রয়েছে, মাছ থাকতে পারে, মুরগি থাকতে পারে, গরুর মাংস থাকতে পারে। আমি তাহলে কিভাবে বলবো? আমরা কালার কোড এমনভাবে মেনটেন করেছি যেন বুঝতে সুবিধা হয় কোন শব্দটির আরবি কোনটি এবং কোন আরবি শব্দটির উচ্চারণ কোনটি। প্রথমে আমরা যদি ভাতের দিকে লক্ষ্য করি, ভাতের আরবি হচ্ছে আল আরুজু, এটি আমরা উচ্চারণ এখানে দিয়ে দিয়েছি। আল আরুজ শব্দটির অর্থ হচ্ছে ভাত। তাহলে ভাতের বেলা আমি কি বলবো? আল আরুজ। মাছের জন্য মাছ আরবি আমরা একটু আগেই দেখেছি, মাছ আরবি হচ্ছে সামাক, ওয়াসামাক। তারপরে মুরগির আরবি হচ্ছে দাজাজ এবং গরুর মাংস হচ্ছে লাহমুল বাকর। তাহলে আমি কি বলবো? দুপুরের খাবারে কি কি অ্যাভেলেবল রয়েছে? আল আরুজু, ওয়াসামাক, ওয়াদাজাজ, ওয়ালাহমুল বাকর। আল আরুজু, ওয়াসামাক, ওয়াদাজাজ, ওয়ালাহমুল বাকর। যদি গরুর মাংস না থেকে খাসির মাংস বা বকরির মাংস থাকে তাহলে বলতে পারি ওয়ালাহমুল গনাম। আচ্ছা, দুপুরের খাবার থেকে এখন আমি আসলে কোনটি নিব? যদি অর্ডার করতে চাই তাহলে আমি কি বলতে পারি? ফর এক্সাম্পল, আমি ভাত এবং গরুর মাংস খেতে চাই, তাহলে আমি কি বলবো? আমাকে ভাত ও গরুর মাংস দিন। এটি আমি কি বলবো? আমি হাত শব্দের অর্থ হচ্ছে গিভ মি, আমাকে দিন। এটি ছাড়াও অন্যভাবেও আমরা বলতে পারি, যেমন আতিনি, আতা ইউতি থেকে আতি শব্দের অর্থ আমাকে দিন, সেখান থেকে আতিনি অর্থ আমাকে দিন। আতি অর্থ দিন, নি আমাকে বা আমাদেরকে। আচ্ছা, কি দিবে? আল আরুজ ওয়ালাহমাল বাকার। লাহম অর্থ মাংস, আরুজ অর্থ ভাত এবং এই বাকর অর্থ হলো গরু। আচ্ছা, আমাকে ভাত এবং গরুর মাংস দিন। তাহলে আমি কি বলবো? আতিনিল আরুজা ওয়ালাহমাল বাকর। আতিনিল আরুজা ওয়ালাহমাল বাকর, অর্থাৎ আমাকে ভাত এবং গরুর মাংস দিন। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি দুপুরের খাবারের পর। এবার আমি ধরুন আমি রাতের খাবার খাওয়ার জন্য কোনো একটি রেস্টুরেন্টে গিয়েছি, তাহলে রাতের খাবারের আরবি কি? আমি কিভাবে তাকে জিজ্ঞেস করবো যে রাতের খাবারের জন্য কি আছে? রাতের খাবারটি মনে রাখার সহজ কৌশল হচ্ছে, রাতে আমরা যেই নামাজ পড়ি সেটিকে আমরা কি বলি? এশার নামাজ। এই এশা এবং রাতের খাবারের আরবি হচ্ছে আশা। শুধু একটি পার্থক্য, এক জায়গায় এশার নামাজকে আমরা জের দিয়ে পড়ছি এশা, আর রাতের খাবারটাকে আমরা জবর দিয়ে, আইনকে জবর দিয়ে পড়বো আশা। এটি মনে রাখা খুব সহজ। আশা এই শব্দের অর্থ হচ্ছে রাতের খাবার। তাহলে আমরা রাতের খাবারে কি কি আছে, যদি সকালের নাস্তা কি ছিল এটি যেভাবে জিজ্ঞেস করেছি, একইভাবে যদি দুপুরের খাবারে কি আছে সেটিও একই স্ট্রাকচারে জিজ্ঞেস করেছি, সেম স্ট্রাকচার ফলো করে আমরা জিজ্ঞেস করব রাতের খাবারে কি আছে। তাহলে আমি কি বলবো? মাযা ইউজাদু লিল আশাই। যেমনটি আমরা যদি পূর্বের স্লাইডগুলোর দিকে খেয়াল করি, আমি সকালের নাস্তায় জিজ্ঞেস করেছি মাযা ইউজাদু লিল ফাতুর, দুপুরের খাবারের জন্য জিজ্ঞেস করেছি মাযা ইউজাদু লিল গদাই। এবার রাতের খাবারের জন্য একইভাবে জিজ্ঞেস করছি মাযা ইউজাদু লিল আশাই। আচ্ছা, তাহলে আমরা রাতের খাবারের জন্য কি রয়েছে
এবার একটু লিস্টটা দেখি। রাতের খাবার একটু ভ্যারিয়েশন, একটু ভিন্ন লিস্ট দিয়েছি। সেখানটায় আমরা কাবাব, চিকেন বা মাটন বিরিয়ানি, আমরা মেইন খাবারের মধ্যে দুপুরে তো বেশ কিছু খাবারের আইটেম শিখেছি, রাতের খাবারের জন্য একটু ভিন্ন কোনো আইটেমের নাম আমরা শিখব। যেমন সাধারণত বিরিয়ানির সাথে আমরা ভারতীয় উপমহাদেশ খুব বেশি আমরা পরিচিত, আরবরাও বিরিয়ানি অনেক পছন্দ করে। তো এই যে বিরিয়ানি, এটিকে আরবিতে সাধারণত বিরিয়ানিকে বিরিয়ানিই বলা হয়, এটিকে অন্য কোনো আলাদা নামে আসলে ডাকা হয় না। তো বিরিয়ানিকে বিরিয়ানিই বলা হয়। আমরা শুধু চিকেন এবং মাটন বিরিয়ানির জন্য আলাদা আলাদা শব্দ বসিয়ে নিলেই হবে। আচ্ছা, বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি হতে পারে, মাটন বিরিয়ানি হতে পারে, এটা বিফ বিরিয়ানিও হতে পারে। আমরা সাথে কাবাব, সাধারণত বিরিয়ানির সাথে আমরা বিভিন্ন কাবাব খেয়ে থাকি, মাংসের কাবাব। তো কাবাবের আরবি সহজ এবং সবচেয়ে পরিচিত কাবাবের আরবিটি কাবাবই লেখা হয়, যেমন আমরা এখানে উচ্চারণ দিয়েছি কাবাব। তারপরে বিরিয়ানির আরবিও বিরিয়ানিই লেখা হয়। আর চিকেনের আরবিতে ইতিপূর্বে আমরা পড়েছি দাজাজ, শব্দের অর্থ হচ্ছে চিকেন। আর মাটন বা খাসির মাংস যেটি, সেটি হচ্ছে লাহমুল গনাম। আমরা এখানটায় দেখছি গনাম শব্দের অর্থ হচ্ছে বকরি বা খাসি, আমরা যাই বলি সেটি হচ্ছে গনাম। তাহলে আমরা যদি বলতে চাই যে আমি রাতের খাবারের জন্য কি আছে, রাতের খাবারের জন্য কাবাব, সাথে চিকেন বা মাটন বিরিয়ানি আছে, তাহলে আমি কি বলবো? কাবাব ওয়া বিরিয়ানি দাজাজ। বিরিয়ানির দাজাজ মানে হচ্ছে চিকেন বিরিয়ানি। আর যদি আমি খাসির বিরিয়ানি বলতে চাই তাহলে বলবো বিরিয়ানিল গনাম। এখানে আমরা দেখব বিরিয়ানির দাজাজ ও বিরিয়ানিল গনাম। আমি যদি মাটন বিরিয়ানি বলি তাহলে বলবো বিরিয়ানিল গনাম, আর যদি চিকেন বিরিয়ানি বলি তাহলে বলবো বিরিয়ানির দাজাজ। আমরা এটিকে এদাফত করেছি, প্রথমটিকে মোদাফ, দ্বিতীয়টিকে মোদাফ ইলাই করেছি, সেই জন্য বিরিয়ানির দাজাজ এবং বিরিয়ানিল গনাম, সাথে কাবাব, এভাবে আমরা বলতে পারি। এবার রাতের খাবারের এই তিনটে আইটেম থেকে আমি কোন আইটেমটি নিব? আমি যদি বলতে চাই যে আমাকে কাবাব এবং সাথে মাটন বিরিয়ানি দিন, আচ্ছা তাহলে কি বলবো? আমরা ইতিপূর্বে দেখেছি এই যে আমাকে দিন, এটির আরবি আমরা প্রথমে হাত একটি শব্দ পড়েছি, হাতি, তারপর আমরা পড়েছি আতিনি। এখানে আমরা আতিনি শব্দটি ব্যবহার করছি, আতিনি কাবাব ওয়া বিরিয়ানিল গনাম, আমাকে কাবাব এবং মাটন বিরিয়ানি দিন। আচ্ছা, তাহলে কাবাবের আরবি তো আমরা জানি কাবাব, মাটনের আরবি হচ্ছে গনাম, আর বিরিয়ানির আরবি বিরিয়ানি। তাহলে আমি কি বলবো? আতিনি কাবাব ওয়া বিরিয়ানিল গনাম। আমরা এখানে সুন্দরভাবে উচ্চারণ লিখেছি, বিরিয়ানিল গনাম শব্দের অর্থ হচ্ছে মাটন বিরিয়ানি। আতিনি কাবাব ওয়া বিরিয়ানিল গনাম। আচ্ছা, তারপর আমরা এবার তো আমি সকালের নাস্তা হোক, দুপুরের খাবার হোক, রাতের খাবার হোক, যাই রেস্টুরেন্টে খেয়ে থাকি, কত টাকার খাবার আমি খেলাম বা আমার কত টাকা বিল এসছে বা খাবারগুলোর দাম কত ছিল, এটি তো আমার জানতে হবে। আমরা এই দামের বেলায় দুটো আরবি শব্দ শিখব। যেমন সামানুন শব্দের অর্থ কিন্তু মূল্য। এই যে সামানুন শব্দটি, এটি সাধারণত বোঝানো বসে কোনো প্রোডাক্টের সাথে, গুডসের সাথে, পণ্যের সাথে, যেটির দাম কত, পোশাকের মূল্য কত, সেখানে আমরা বলি সামানুন, অর্থ হচ্ছে মূল্য। আর খাদ্যদ্রব্য বা এই ধরনের কোথাও আমি যে খাওয়ার পরে বিল দিব, সেখানটায় আসলে সামানুন না বলে সেয়র বলা হয়, কামিস সেয়র, বা হচ্ছে দাম কত, কামিস সেয়রু, দাম কত। বা এখানে আমরা দাম কত বলতে মিন করছি, এমন হতে পারে যে আমি কোনো একটা খাবারের আইটেমকে নির্দিষ্ট করে তাকে জিজ্ঞেস করছি যে এই খাবারটার দাম কত, যদি মেনুতে দাম লেখা না থাকে, অথবা আমরা এতক্ষণ যা খেয়েছি আমাদের খাবারের বিল কত এসছে, সেজন্য আমি কামিস সেয়র বলতে পারি। আচ্ছা, কামিসের অর্থ দাম কত, কোনো একটি নির্দিষ্ট খাবারের আইটেমকেও মিন করতে পারি। এখন সেই খাবারের আইটেমটির দাম কত সেই অনুযায়ী আমাকে বলতে হবে। তো আমরা তো সংখ্যা ইতিমধ্যে শিখেছি, আমরা জানি, আমরা এখানে 5 রিয়াল লিখেছি, ধরে নিলাম যে খাবারের দাম যদি 5 রিয়াল হয়, তাহলে আমরা কিভাবে বলবো? 5-এর আরবি আমরা জানি খমসাতুন, আর রিয়ালের আরবি তো রিয়াল, তাহলে আমরা 5 রিয়ালকে আরবিতে কি বলবো? খমসাতু রিয়ালিন। আমরা এভাবে বলবো খমসাতু রিয়ালিন, অর্থাৎ 5 রিয়াল। যদি এটির দাম 7 রিয়াল হতো তাহলে কি বলবো? আমরা জানি 7-এর আরবি হচ্ছে সাবাতুন, তাহলে আমরা বলবো সাবাতু রিয়ালিন। যদি এটির দাম 9 রিয়াল হয় তাহলে কি বলবো? 9-এর আরবি আমরা পড়েছি তিসআতু, তাহলে আমরা বলবো তিসআতু রিয়ালিন। এভাবে খাবারের যেই দাম, সেই দামটি আমার বলার জন্য এভাবে আমি বলবো, সংখ্যায় যত টাকা বিল আসছে তত টাকা বলবো। এরপর যেটা হয়, আমরা যখন টাকা পে করলাম, বিল দিয়ে দিলাম, এখন আমার একটি ভাউচার দরকার, আমার বিলের রসিদ দরকার, অথবা অনেক সময় হয় ভাউচারের পূর্বেই আমরা বলে থাকি যে আমরা যা যা খেয়েছি আমাদের খাবারের বিল দিন। এই খাবারের বিল যখন আমরা ওয়েটারের কাছে চাই, কিংবা রসিদ চাই, অথবা খাবারের শেষে ভাউচার চাই, আমরা কি বলি? আমাদের বিল বা রসিদ নিয়ে আসুন। এই নিয়ে আসার জন্য হাতি শব্দটি আমরা আবার ব্যবহার করতে পারি। লানা অর্থ আমাদের জন্য, আল ফাতুর, এখানে মূল শব্দ হচ্ছে ফাতুর। ফাতুরা শব্দের অর্থ হচ্ছে ভাউচার বা রসিদ বা বিল। আমরা যেটি বলি, বিল বলতে পারি, রসিদ বলতে পারি, ভাউচার বলতে পারি, এটির আরবি হচ্ছে ফাতুর।
আচ্ছা, তাহলে আমি কি বলবো? হাতি লানাল ফাতুরা, আমাদের জন্য বিলটি বা রসিদটি বা ভাউচারটি নিয়ে আসুন। তাহলে ফাতুরা শব্দটি মনে রাখলেই বাকি দুটো শব্দ তো সহজ। হাতি অর্থ নিয়ে আসুন, লানা অর্থ, লা অর্থ জন্য, না অর্থ আমাদের। লানা অর্থ আমাদের জন্য নিয়ে আসুন, আমাদের বিল বা রসিদ নিয়ে আসুন। এবার আমরা আজকের ক্লাসের যদি একটু সামারির দিকে লক্ষ্য করি, এখানে আমরা ক্ষুধা লাগার পর কিভাবে আমি নিজের ক্ষুধার কথা প্রকাশ করেছি, রেস্টুরেন্টে কিভাবে যাব, রেস্টুরেন্টে যাওয়ার পর 3 বেলার খাবার, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার কিভাবে জিজ্ঞেস করতে হবে মেনুতে কি রয়েছে বা কোন খাবারটি আমি অর্ডার করব, তারপর আমার খাবারের বিল কত এসেছে, সেটি পে করার পর আমি ভাউচারটি কিভাবে পাবো, সব কিছু আমাদের ক্লাসে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এটি দেখলে আশা করছি যে কোনো সময় যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আমরা সুন্দরভাবে রেস্তোরাঁয় খাবারের অর্ডারটি আরবিতে করতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।